বাগেরহাটের সংসদীয় 4টি আসন থেকে একটি আসন কমিয়ে 3টি আসন করার ঘোষণা দেওয়ায় বাগেরহাটের সর্বস্তরের মানুষের মাঝে এখন ক্ষোভ অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে রাজপথে নেমেছে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 4টি আসনই বহাল রাখার তারা দাবি জানিয়েছেন। এখানে সর্বস্তরের মানুষের একটাই দাবি যে আসন কমানোর সম্ভব নয়। বাগেরহাটের একেবারে সুন্দরবন সংলগ্ন যে উপজেলাগুলো রয়েছেন, মোড়লগঞ্জ, শরণখোলা, এই অবহেলিত এলাকা, এই অবহেলিত এলাকার মানুষের যে দীর্ঘদিন অবহেলিত রয়েছে, এই আসন কমিয়ে নেওয়ার ফলে আরও মানুষ নানান রকমের সংকটে পড়বেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। আমরা এখানে দেখছি বাগেরহাটের জেলা নেতৃবৃন্দ রয়েছেন, এখানে উপজেলা নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু এখানে এসেছেন। তাদের একটাই দাবি যে আসন কমিয়ে নেওয়া কোনো প্রকারই যাবে না, 4টি আসনই তারা বহাল রাখবেন এবং এই দাবি তারা তুলেছেন। এই অঞ্চলের মানুষ তাদের প্রাণের দাবি, এই জিনিসটা যদি কোনো রকমের খর্ব করে ইলেকশন কমিশনার বাগেরহাট চায়ের কেটে নেয়, তাইলে সেই ব্যাপারটা হবে অত্যন্ত মর্মান্তিক। এই কর্মসূচিকে যদি উইথড্র না করেন, আমরা কিন্তু বাগেরহাট মোড়লগঞ্জবাসী ঐক্যবদ্ধ হয়ে আমরা ইসি ভবনকে পর্যন্ত ঢাকায় গিয়া আমরা দাফনে কাপড় পরে কিন্তু আমাদের দাবি কিন্তু আমরা আদায় করব। যে ভুল সিদ্ধান্ত নির্বাচন কমিশনারের, সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। 4টি আসনে একটি আসন কমিয়ে দেওয়ার কারণে আজকে বাগেরহাটের সর্বস্তরের মানুষ কিন্তু ফুঁসে উঠেছে এবং তারা কিন্তু নানান দাবি তুলেছেন এবং যদি অনতিবিলম্বে তাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু তারা পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি দেবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। আমরা এখন জানতে চাই যে বাগেরহাটের যে 4 আসনের একজন মনোনয়ন প্রত্যাশী, তার মুখে শুনবো যে আপনাদের দাবিটা সম্পর্কে। আমি এই বাগেরহাট 4 আসনের এক জাতীয়তাবাদী দলের নমিনি ছিলাম 18 এবং 20 সালে। আমি ঘুম থেকে উঠে দেখি যে বাগেরহাট 4 আসনটি আর নাই। জানি না এটা কোন ধরনের প্রহসন এবং খেলা। আমি তীব্র প্রতিবাদ জানাই নির্বাচন কমিশনকে। খানজাহান আলী বিজড়িত এই বাগেরহাট, এর নিয়ে কোনো তালবাহনা চলবে না। আমি মনে করি নির্বাচনকে বিলম্বিত করার জন্য একটা অপকৌশল চলছে। আমাদের প্রাণের দাবি, বাগেরহাটবাসীর প্রাণের দাবি, অচিরেই তাদের এটা ভুল বুঝতে পেরে এবং সংশোধনী করুক এবং বাজেট প্রস্তাবটি যেটা দিয়েছে এটা পরিহার করুক এবং অতি তাড়াতাড়ি একটি নির্বাচন দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করুক, অন্যথায় বাগেরহাটবাসী বসে থাকবে না। বাগেরহাটের সংসদীয় 4টি আসন থেকে একটি আসন কমিয়ে নেওয়ার যে আন্দোলন, যে ফুঁসে উঠেছে এলাকার মানুষ, সর্বস্তরের মানুষ, সেইখান থেকে ছিল সবশেষ আমার কাছে আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।